এমন ৫টি লক্ষণ রয়েছে, যদি কোনো ব্যক্তির ভেতরে ৫টি লক্ষণ দেখতে পান, তাহলে আপনার বুঝতে হবে ওই ব্যক্তিকে জিনে ধরেছে। আমাদের অনেক সময় হয় কি, বাসাবাড়িতে আমাদের মা, আমাদের বাবা, আমাদের আত্মীয়স্বজন একটু অসুস্থ হয়ে পড়ে গেছে। তখন সাথে সাথে আমরা ডক্টরের কাছে নিয়ে যাই। আমি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে বলতেছি না। আপনি নিয়ে যাবেন। আপনি যাবেন না এটা বলছি না, আপনি ডক্টরের কাছে নিয়ে যাবেন। তবে অনেক সময় আমরা ভুল করে তাকে ধরেছে জিনে, জিনে আসর করেছে, কিন্তু আমরা নিয়ে যাই হচ্ছে তাকে ডক্টরের কাছে। কোনদিন আপনি যত চিকিৎসা করেন, ডক্টরের কাছে আপনি যতই নিয়ে যান, কোনো বেনিফিট আপনি পাবেন না। তাকে যদি আসলে প্রকৃতপক্ষে জিনে ধরে থাকে, তাকে জিনের চিকিৎসা করতে হবে। তাকে জিনের চিকিৎসা করতে হবে। এজন্য আমি ৫ টি লক্ষণ আপনাদেরকে একদম সহজে বুঝিয়ে দেব। একটু সবর করে সময় বের করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সমর্থ দিনী ভাই-বোন, জিন আল্লাহ পাকের সৃষ্টি আমরা সবাই জানি। জিনের ভেতরে ভালো খারাপ সব আছে। কিন্তু একটা কথা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, জিন কিন্তু অনেক মিথ্যা কথা বলে। জিন অনেক মিথ্যা কথা বলে। এজন্য শরীয়তের বিধান হচ্ছে, আমরা যারা ইসলামকে ফলো করি, ফতোয়ার কিতাবে এসেছে, জিন এত বেশি মিথ্যা কথা বলে, যার কারণে জিনের কোনো সাক্ষীতে বিয়ে-শাদী জায়েজ নাই। জিন অনেক মিথ্যা কথা বলে। একজন ব্যক্তিকে জিনে ধরেছে, তাকে অনেক সুন্দর সুন্দর কথা বলাইতে পারে জিনেরা। আল্লাহ তাআলা তাদেরকে সে শক্তি, সেই এবিলিটি, সেই তাকত আল্লাহ তাআলা দিয়েছেন, বিধায় করাইতে পারেন। আচ্ছা, যখন দেখবেন কোনো ব্যক্তিকে জিনেই ধরেছে, জিনে কোনো ব্যক্তিকে ধরেই ফেলেছে, তখন আমরা কি করি? আ ওই জিনে যাকে ধরেছে সে ব্যক্তিকে আমরা কোনো মুদাব্বিরের কাছে নিয়ে যাই। যে ব্যক্তি ভালো তাদবির পারে, আমরা ঐরকম ব্যক্তির কাছে নিয়ে যাই। তো ওই মুদাব্বির কি করে? জিনকে হাজির করে। আমরা অনেক সময় দেখি জিন এত মিথ্যুক যে জিনের সাক্ষী কোনোদিন ইসলামের মধ্যে গ্রহণযোগ্য নয়। তো আমরা দেখি কি, জিনকে যখন নিয়ে যাওয়া হয়, তো যার কাছে নিয়ে গেছেন সে ভালো করে চিকিৎসা করতেছে, যে জিন হাজির করেছে, তো জিনের কাছে জিজ্ঞেস করে যে, "এ ব্যক্তির জন্য জাদুটনা কে করেছে? বা কেন ধরেছিস? কে পাঠিয়েছে তোরে?" আমরা অনেক সময় এরকম দেখি, যারা মুদাব্বির বা কবিরাজ রয়েছে, তারা জিনকে জিজ্ঞেস করে, "তোরে কে আসতে বলেছে? কে পাঠিয়েছে?" ইত্যাদি ইত্যাদি। আমরা অনেক কিছু জিজ্ঞেস করি, রাইট? তখন জিন এত সাজিয়ে, এত সুন্দর করে কথা বলে, এগুলো আমরা অনেকেই বুঝি না। যেকোনো ব্যক্তির কাছে চিকিৎসা করার জন্য যান। ফলে আইসা জিনের কথা বিশ্বাস করে আমাদের ফ্যামিলির মধ্যে আমরা দ্বন্দ্ব লাগাই। আমাদের আত্মীয়স্বজনদের সাথে আমরা দ্বন্দ্ব লাগাই। আমরা ভাই-ভাইদের সাথে দ্বন্দ্ব লাগাই। সত্য তো? এজন্য এগুলো করা ঠিক না। এগুলো কোনদিন ঠিক নয়। যেমন আমরা কোনো আ জাদুগ্রস্ত ব্যক্তিকে, জিনে আসর করেছে সেরকম ব্যক্তিকে যখন আমরা কোনো ব্যক্তির কাছে নিয়ে যাই, মুদাব্বিরের কাছে, কবিরাজের কাছে, জিন হাজির করে তাকে জিজ্ঞেস করা হয়, "তোরে কে পাঠিয়েছে এর কাছে?" তখন সে জিন বলে, "তার ভাই আমাকে পাঠিয়েছে।" চিন্তা করেন। অথবা যদি জিনগ্রস্ত ব্যক্তির কাছে জিজ্ঞেস করা হয় যে, "তাকে কেন ক্ষতি করেছিস তোরা?" তখন সে বলে, "আমরা আসি নাই, তার বউ আমাকে পাঠিয়েছে, তার মা পাঠিয়েছে, তার বন্ধু পাঠিয়েছে।" এভাবে জিন মিথ্যা কথা কেন বলে? আত্মীয়স্বজনদের সাথে, ভাই-ভাইয়ের সাথে, বোন-বোনের সাথে, বন্ধু-বন্ধুর সাথে, স্বামী-স্ত্রীর সাথে, স্ত্রীর-স্বামীর সাথে যে একটা মধুর সম্পর্ক থাকে, যে একটা মধুর সম্পর্কটা থাকে, সেটাকে ধ্বংস করার জন্য, সেটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এগুলো করে। জিনে এগুলো করে, সে জানে কিভাবে মিথ্যা কথা বলতে হয়, কিভাবে সাজিয়ে গুছিয়ে বলতে হবে। তো এখন আমরা আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, যিনি আমাদেরকে বলেই দিয়েছে যে,
আমাকে তার ভাই পাঠিয়েছে, সালানি জিন দিয়েছে। এগুলো কথা শুনে আমরা গোড়ায় এসে ভাইয়ের সাথে দ্বন্দ্ব করি। হ্যাঁ, তুই আমার আপন ভাই হয়ে আমাকে জাদুটোনা করতে পেরেছিস। আমাকে জিন দিয়েছিস চালানি জিন, এগুলো আমরা বলি। এগুলো ঠিক না। এজন্য কোনো ভালো মুদাব্বিরের কাছে যাবেন চিকিৎসা নেওয়ার জন্য। যারা ভালো চিকিৎসা করতে পারে তাদের কাছেই যাবেন। না হয় ভাই দ্বন্দ্ব লেগে যাবে। স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে। ভাই-ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগে যাবে। সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। আপনাকে কবিরাজ একটা কথা বলল যে, "তোর ভাই তো তোর জন্য এগুলো করেছে। তোর বোন তো তোর জন্য এগুলো করেছে। এগুলো এসে ঘরের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়েন না। এগুলো সত্য না। এগুলো মিথ্যা কথা হতে পারে।" জিনারা প্রচুর মিথ্যা কথা বলে সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য। ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি করার জন্য অনেক কথা বলে যেগুলো সম্পূর্ণ ভুয়া। ইসলামের মধ্যে এদের সাক্ষী কোনোদিন গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এজন্য কিছু কথা আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কোনো কবিরাজের কাছে যখন কোনো আ জাদুগ্রস্ত ব্যক্তিকে, জিন আক্রান্ত ব্যক্তিকে নিয়ে যাবেন, তো জিনে যে কথা বলে মুদাব্বির বা তাদবির যে জগতে কাজ করে তারা যখন জিনকে হাজির করে কথা বলায়, তারা যে কথা বলে সে কথায় হুট করে বিশ্বাস করে ফেলেন না। এগুলো আপনার জন্য আমার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে থাকে। ভাই-ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। বোন-বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এগুলো আমরা কোনোদিন করব না। কেননা আমি ১ম এই বলেছিলাম জিন প্রচুর মিথ্যা কথা বলে। এবার আসুন সম্মানিত দিনী ভাই বোন আমরা আর কথা বাড়াচ্ছি না। সরাসরি আমরা হচ্ছে ৫ টি লক্ষণের দিকে চলে যাব। আমাদের ঘরে যখন আমাদের মা হতে পারে, আমাদের ভাই হতে পারে, আমাদের বোন হতে পারে, যখন আমরা দেখব কোনো ব্যক্তি ১ নাম্বারে বড় করে নিঃশ্বাস নিতেছে বা ছাড়তেছে। অর্থাৎ নিঃশ্বাস বড় হয়ে গেছে। তখন আপনার বুঝতে হবে ও ব্যক্তিকে জিনা আসর করেছে। দেখুন আমরা এটা বুঝি না। এই যে আজকে আপনি শুনলেন যে কোনো ব্যক্তিকে জিনা আসর করলে তার এটলিস্ট নিঃশ্বাস বড় হয়ে যাবে। এখন আপনি কোনো ব্যক্তিকে দেখতেছেন ঘরের মধ্যে মা, বাবা বা ভাই-বোন, আত্মীয়স্বজন কাউকে দেখতেছেন তার নিঃশ্বাস বড় হয়ে গেছে। তাকে যদি ডক্টরের কাছে নিয়ে যান, কিয়ামত পর্যন্ত চিকিৎসা করলে কি ভালো হবে? কোনদিন ভালো হবে না। তো এজন্য কোনো ব্যক্তিকে যখন আমরা দেখব তার নিঃশ্বাস বড় হয়ে গেছে বা বিভিন্ন রোগও হতে পারে। কিন্তু জিনে যে কোনো ব্যক্তিকে আসর করলে তার নিঃশ্বাস বড় হয়ে যাবে। তো আপনি ভালো একটা মুদাব্বিরের কাছে নিয়ে যাবেন। এমন মুদাব্বিরের কাছে নিবেন, এমন হুজুরের কাছে নিবেন চিকিৎসা করার জন্য যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেক ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেক ভয় করেন। সেরকম মুদাব্বির বা সেরকম হুজুরের কাছে আপনি চিকিৎসা নেওয়ার জন্য যাবেন। এ কথাটা আমি এজন্য বলছি আমরা অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তির কাছে চিকিৎসা করার জন্য নিয়ে যাই। ফলে দেখা যাচ্ছে আমরা চিকিৎসার জন্য নিয়েছি কোনো ফায়দা আমরা পাচ্ছি না। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন একটা আয়াত কোট করেছেন, "ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম।" রব্বুল আলামিন বলেন, "যারা তাকওয়াবান, যারা আমাকে ভয় করেন, আ আমি তাদের সম্মান বৃদ্ধি করে দিয়ে থাকি। আমি তাদেরকে সম্মান করি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম।" যারা তাকওয়াবান আরকি। তো কোনো তাকওয়াবান ব্যক্তি যদি কোনো ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করেন, ওই সমস্ত ব্যক্তিরা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বা কোনো আমল করে, আল্লাহ তাআলা ওটাকে ফিরিয়ে দেন না। তাকওয়া, তাকওয়া। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাবেন। এখন আমাদের একটা খারাপ অভ্যাস হচ্ছে কি জানেন ভাই-বোন? যে আমরা যখন জাদু-টোনায় আক্রান্ত হয়ে যাই বা জিনে আসর করে, আমরা এরকম মুদাব্বিরের কাছে যাই, এমন কবিরাজের কাছে যাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক আমাদেরকে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মুখে দাড়ি নাই, কোরআন পড়তে জানে না, সুন্নত মতো জীবন করে না। আপনি যাইতে পারেন। আমি আপনাকে আপনার ইচ্ছা। তবে আমি একটু ভালো পরামর্শ দিচ্ছি। আপনি যদি যেতেই চান তাদের কাছে তাহলে সে ব্যক্তি যেন দিনদার হয়। আপনি যদি ঐরকম ব্যক্তির কাছে যান যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন না, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, ওই সমস্ত ব্যক্তিদের কাছে যখন যাবেন তখন আপনার টাকা ছাড়া আর কিচ্ছু যাবে না। আপনার টাকায় আপনি ক্ষতি করতেছেন। অনেক ভাই-বোন তো বলে ফেলেন যে, "হুজুর আমার ভাই আমার ভাইকে জিনে ধরেছে বা
আমাকে জিনে ধরেছে, আমি চিকিৎসার জন্য গিয়েছি, কিন্তু অনেক চিকিৎসা করার পরেও কোনো ফায়দা হচ্ছে না হুজুর, অনেক টাকা খরচ করে ফেলেছি। তো এজন্য এই প্রশ্ন বা এই কথাটা যেন আপনারা আমাকে না বলেন। আমি আপনাদেরকে ধর্মীয় ভাই হিসাবে, যাদের ভেতরে তাকওয়া বেশি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে অতি বেশি ভয় করে, তাদের কাছে আমরা চিকিৎসা নেওয়ার জন্য যাব। ইনশাআল্লাহ ভালো একটা বেনিফিট আল্লাহ তাআলা দেন কাকে? যারা তাকওয়াবান। যারা আল্লাহ তাআলাকে অনেক, অনেক ভয় করেন তাদের কাছে আপনি যাবেন। আচ্ছা, ১ নাম্বার কি বললাম? যারা আ বড়, বড় করে নিঃশ্বাস নিবে বা নিঃশ্বাস ছাড়বে, তাদেরকে জিনা আসর করে থাকে। কেননা কিতাবের ভেতর পেয়ে যায়, যখন কোনো ব্যক্তিকে জিনা আসর করে থাকে, তার উপর অনেক প্রেশার যায়। তার উপর অনেক প্রেশার যায়। এজন্য সে জিন আক্রান্ত ব্যক্তি বা যাকে জিনে আসর করেছে সে ব্যক্তি বড় করে, করে নিঃশ্বাস ছাড়তেই থাকবে। নাম্বার 2, যদি কোনো ব্যক্তিকে দেখেন সে পায়ের আঙ্গুলিগুলো এভাবে তুলতেছে, ফেলতেছে, তুলতেছে, ফেলতেছে। পায়ের আঙ্গুলিগুলো যখন সে ব্যক্তি বারবার নড়াচড়া করবে, তখন আপনার বুঝতে হবে তাকে জিনে আসর করেছে। জিনে আসর করলে একজন ব্যক্তির পায়ের আঙ্গুল, কিতাবে এসেছে আরকি, এভাবে নড়াচড়া করবে। ওকে? এগুলো দেখলে আপনি ডক্টরের কাছে যাবেন না, ঐরকম না। ডক্টরের কাছেও যাবেন। আমি আপনাকে কিছু লক্ষণ বলছি আরকি। লক্ষণগুলো যদি দেখেন, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার ভাইকে, আমার বোনকে বা আমার স্বামীকে, আমার স্ত্রীকে, আমার মা, আমার বাবাকে জিনে ধরেছে। যদি পারেন, সামর্থ্য থাকে, ডক্টরের কাছেও নিবেন, কোনো মুদাব্বিরের কাছেও নিবেন। কেননা চিকিৎসা করা সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা নিছেন। আর সাহাবা একরাম যখন অসুস্থ হতেন, তখন তাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিকিৎসা নেওয়ার কথা বলেছেন। তো এজন্য চিকিৎসা নেওয়া এটা কোনো আইবের কিছু নয়। চিকিৎসা নিতে পারেন, এটি ইবাদত, এটা সুন্নাহ। তো ২য় নাম্বার কি লক্ষণ বললাম? যদি কোনো ব্যক্তির মধ্যে দেখেন তাকে, তার পায়ের আঙ্গুলগুলো নড়াচড়া করতেছে বারবার, তখন বুঝে নিবেন তাকে আ জিনে আসর করেছে। পায়ের আঙ্গুলে আরকি। মাঝে মধ্যে হাতের আঙ্গুলেও এভাবে করতে পারে। ৩য় নাম্বার লক্ষণ, যদি কোনো ব্যক্তি বড় করে, করে তাকায়, হ্যাঁ? চোখগুলো অনেক বড়, বড়। অ্যা এগুলো আমাদের জানা থাকা একান্ত জরুরি। আমাদের অনেক সময় দেখা যায় আত্মীয়স্বজন যখন চোখ বড়, বড় করে ফেলে, তারা আমরা তাদেরকে ভয় পাই। ভয় পাওয়ার কারণে ফলে আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে যাই বা বিভিন্ন ডক্টরের কাছে আমরা যোগাযোগ করি। হ্যাঁ, যোগাযোগ করতে পারেন, নিষিদ্ধ নয়। তবে আপনার উচিত কি জানেন? ভালো কোনো মুদাব্বির আগে নিয়ে আসবেন ঘরে। কোনো মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসবেন। আ কোনো ব্যক্তির কাছে নিয়ে যাবেন, ঐরকমই। আগে একটু চিকিৎসা করে দেখবেন। এখন তো আমাদের বাংলাদেশের হাসপাতালগুলো বিশেষ করে অনেক টাকা-পয়সা চার্জ করে। অনেক টাকা-পয়সা লাগে। ১ম নাম্বার, আপনি একটু এই লক্ষণগুলো দেখলে ভালো করে চিকিৎসা করার চেষ্টা করবেন। ভালো যারা পারে, অভিজ্ঞ মানুষের কাছে নিয়ে যাবেন। আমরা অনেক সময় দেখি কোনো ব্যক্তিকে জিনা আসর করেছে বা জাদু-টোনা করা হয়েছে। আমরা নিজেরা চিকিৎসা করার চেষ্টা করি। ভাই-বোন, এগুলো নিজে, নিজে করলে অনেক সময় আপনার ক্ষতি হয়ে যেতে পারে। জিনে আসর করা বা যাকে জাদু-টোনা করা হয়েছে, ওই ব্যক্তির চিকিৎসা করতে গেলে আপনার অনেক কিছু জানা থাকতে হবে। কেননা আপনি যখন কোনো ব্যক্তিকে, জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত ব্যক্তিকে চিকিৎসা করতে যাবেন, সেই ব্যক্তির শরীরে যে জিনগুলো আছে সেগুলো আপনাকে আক্রমণ করতে পারে, ক্ষতি করতে পারে। এজন্য ভালো করে যারা অভিজ্ঞ, যারা এগুলো চিকিৎসা করতে, করতে অনেক অভিজ্ঞ হয়ে গেছে, তাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য যাবেন। হুট করে আপনি জানেন, আপনি একটা আমল করে দিলেন, জিন আপনার ক্ষতি করে ফেলবে, এটা যেন না হয়। আপনার উপর নিজে, নিজে বিপদ টেনে আনবেন না। আমি আপনাদেরকে বারবার বলছি, ভালো করে জেনে শুনে আমল করার চেষ্টা করবেন। এ কথাটা আমি আপনাদেরকে বারবার বলছি। তো এগুলো, এই যে তাদবীরের জগতে যারা কাজ করে, কোরআন হাদিস থেকে যারা কাজ করে, তারা বেশি ফলাফল খারাপ হয়। আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, যারা আল্লাহকে বেশি ভয় করেন। যার ভেতরে যত বেশি আল্লাহর ভয়, তাকওয়া, সে তত বেশি দ্রুত ফলাফল পায়। সে তত বেশি দ্রুত বেনিফিট পায়। আমি আমার কমেন্ট বক্সে অনেকে এসে কমেন্ট করে যে, "হুজুর, আপনার আমলগুলো, শেখানো আমলগুলো করি কিন্তু বেনিফিট পাই না বা ফলাফল পাই না।"
সম্মানিত দিনী ভাই বোন, ফলাফল পাবেন না। আপনার ভেতরে হয়তো আল্লাহর তাকওয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই। এজন্য আমরা কোরআন হাদিস থেকে কোনো দোয়া, কোনো আমল করলে আমরা ভালো একটা বেনিফিট পাই না। তো যাই হোক, ৩য় নম্বরে কি বলেছিলাম? সম্মানিত দিনী ভাই বোন, যখন কোনো ব্যক্তি বড় করে থাকাবে, সে যে কেউ হোক না কেন, মনে করবেন তাকে জিনে হয়তো আসর করেছে। তাকে ভালো করে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। একেবারে ৪র্থ নাম্বারে, যাকে জিনে ধরে বা জিনে আসর করে যেটাই বলেন, সেভাবে দুলতে থাকবে, হ্যাঁ? তাকে যখন কোনো জায়গাতে বসায় দিবেন, চেয়ারে বসায় দিবেন বা যেকোনো জায়গাতে বসায় দিবেন, তখন দেখবেন সে ব্যক্তি এভাবে দুলতে থাকবে, হেলতে থাকবে। কারণ অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তির উপরে জিনা আসর করলে তার উপর যে একটা ভার, তার উপর একটা যে চাপ, ওটা সে নিতে পারে না, দুলতে থাকে। তাকে জিজ্ঞেস করবেন, "কি হয়েছে?" বা এভাবে হেলতেছিস কেন? দুলতেছিস কেন? জিজ্ঞেস করলে অনেক সময় দেখা যায় সত্য কথা বলে ফেলে রোগী। অনেক সময় আবার দেখা যায় তাকে জিনে যে কথা বলতে বাধ্য করে সে কথাই বলে। জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত ব্যক্তির কথা আপনি বিশ্বাস করবেন না। এদেরকে জিনে যে কথা বলতে বাধ্য করে সে কথাই বলে। সো সবার কাছে অনুরোধ করব, জিনও যদি কোনো ব্যক্তিকে ধরে, আপনি তাকে কোনো কথা জিজ্ঞেস করছেন, সে যা বলছে তা সত্য এটা না। এটা মিথ্যও হতে পারে। এজন্য যদি কোনো ব্যক্তিকে কোনো জায়গার মধ্যে বসায় রাখেন, সে ব্যক্তি যদি সবসময় এভাবে হেলতে থাকে, দুলতে থাকে, তখন বুঝে নিবেন তার উপরে জিন আসর করেছে। নাম্বার ৫, একেবারে লাস্ট, ৫ নাম্বারে, যদি কোনো ব্যক্তি সবসময় মেজাজ দেখায়, আ তার মেজাজ সবসময় গরম থাকে। মার সাথে, বউয়ের সাথে, তারপরে ছেলে-মেয়ের সাথে, বন্ধু-বান্ধবের সাথে, ঘরের মহল্লার সবার সাথে সে মেজাজ দেখায় কথা বলে, গরম ভাষায় কথা বলে। বুঝে নিবেন তাকে জিনে আসর করেছে। যাদেরকে জিনে ধরে বা জিনে আসর করে তারা সবসময় মেজাজ দেখায় কথা বলে। তাদের অবস্থা সেটি। জিনে যেভাবে কথা বলতে বলে ওইভাবে কথা বলে। এই যে আপনাদেরকে ৫ টি লক্ষণের কথা বললাম। এই ৫ টি লক্ষণ যদি আপনি দেখতে পান কোনো ব্যক্তির ভেতরে বা কোনো ব্যক্তির কাছে, তাকে অতি দ্রুত কোনো মুদাব্বিরের কাছে নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। জিনকে ভয় করবেন না। মনে সাহস রেখে কোরআনুল কারিমের উপর বিশ্বাস রেখে আমল করেন, ইনশাআল্লাহ ঠকবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, নিরাপত্তার মধ্যে রাখুন। ইয়া আল্লাহ সবার ঘরে শান্তিতে রাখুন। ইয়া আল্লাহ শান্তি আল্লাহ দান করুন। ইয়া আল্লাহ সকলকে জিনের আসর থেকে, জাদু-টোনা থেকে হেফাজত করুন। আমিন। আজকে এ পর্যন্ত, দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।